অপরদিকে আবার কন্যা পদ্মাবতী। আচ্ছা, তাদের বিষম সংবাদ। হ্যাঁ, তাই তো পারি না সহ্য করতে। আমি যদি সময় মতো আবার কন্যা হ্যাঁ, শুভ বিবাহ না দিই, তাহলে যে চন্ডী আমায় ছেড়ে চলে যাবে তার পিতার আলো। আমি কি করবো দেবশ্রী রানু, আমি ভেবে উঠতে পারছি না। পদ্মার বিয়ে? হ্যাঁ, কেন তার উপযুক্ত পাত্র পেলে না? না দেবশ্রী রানু, नारायण नारायण नारायण, ब्रह्मा जी का पुत्र मैं नारद ऋषि मेरा नाम। তবে মামা, আমি যখন এসেছি তোমার দুঃখ অবসান হবে। সত্যি বলছো? হ্যাঁ, দেবশ্রী রানু, যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে আমায় বিপদ থেকে উদ্ধার করতে হবে। তোমায় আমার কাছে যুক্তি রয়েছে, যুক্তি? কিন্তু অসম্ভব। অসম্ভব? অসম্ভবকে সম্ভব করার মতো আমার শক্তি আছে, একবার প্রকাশ করে বলো। নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই দেখো জড়ৎকার মুনির ব্রহ্মচারী ও পদ্মার উপযুক্ত মোড় দেবশ্রী জানো, যে কথা তুমি আমায় বললে আমি জানি, আমি খুব ভালো করে জানি জড়ৎকার মুনি কোনোদিন সংসার ধর্ম করবে না, কিন্তু সে যে সংসার ত্যাগী। সংসার থেকে হ্যাঁ, হ্যাঁ। আর দেখো তুমি তো মহাকাল। ওই দেখো জড়ৎকার মুনির বংশধর মৃত হয়েছে, ত্রাহিমাম করে। একমাত্র উদ্ধার করতে পারে ওই জড়ৎকার মুনি। নারায়ণ নারায়ণ, কারণ তো জানো? ভাই আমি একখানা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে তুমি শুনে যাও ব্রহ্মদেবের কাছে, ব্রহ্মদেবীর কাছে, বিষ্ণুদেবের কাছে, বিষ্ণুদেবীর কাছে। তাদেরকে গিয়ে বলবে আমার সংকটের কথা। ও। একমাত্র জড়ৎকার মুনি হচ্ছে ব্রহ্মদেবের শিষ্য। ব্রহ্মদেবের বাক্য কোনোদিন সে হেলিবে না। বেশ, পরম পিতা ব্রহ্মদেবের নিকটে যাব। হ্যাঁ, হ্যাঁ। তিনি তো সৃষ্টিকর্তা, হ্যাঁ, তার নিকটে বিধান আছে, তার বিধান অনুসারে দেব ঋষি নারদ ঋষি বেশ, কর্ম। তাহলে আর কাল বিলম্ব নয়, তুমি অতি শিগগির যাও তোমার থেকে বাহন ছুটে ওই ব্রহ্মদেবের কাছে। বেশ, তাই তাকে হবে, নিয়ে এসে তাই হবে। কৈলাসে পড়িতে। আমি আমি এই মুহূর্তে যাব পরম পিতা ব্রহ্মদেবের নিকটে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।